দিদি ভালো আছেন আপনি? আপনি কোথা থেকে আসছেন? চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জের মানুষ তো অনেক ভালো। আমি গিয়েছিলাম 20 দিন আগে। হ্যাঁ, ভালো, দেখ অনেক ভালো লাগে। আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে মাটির বাড়িগুলো আছে না, দোতলা তিনতলা, পুরো অনেক সুন্দর। তো ঠিক, কোথা থেকে আসছেন আপনি? কোথা থেকে আসছেন? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে আসছেন? আচ্ছা, একা আসছেন নাকি? কাকিকে সঙ্গে করে? আমার দিদি। ও দিদি, আচ্ছা আচ্ছা। এই যে দেখুন, ভালো আছেন আপনি? আপনি কোথা থেকে আসছেন? যশোর থেকে চলে আসছেন একাই? আচ্ছা, কাকিকে সঙ্গে নিয়ে আসছেন। আচ্ছা, এই যে দেখুন, প্রথম উঠছেন নাকি ঘোড়াতে? ও এখানে? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন যে ঘোড়াতে ঘুরতেছে দিদিরা। আচ্ছা, বাই বাই। সো গাইজ, আমি আছি এখন পাবনা জেলাতে, এবং পাবনা জেলার আমার পিছে দেখতে পাচ্ছেন যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ একটি মন্দির। যে মন্দিরটি হচ্ছে আমাদের মানসিক হাসপাতালের একদম পিছন সাইডে। মোটামুটি 2 মিনিট হেঁটে আসলে আপনারা এই মন্দিরটি দেখতে পারবেন। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই মন্দিরটির সম্পর্কে জানাবো, এবং এই মন্দিরটি সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ। এখন আমরা গেটটির ভিতর দিয়ে প্রবেশ করতেছি। এই যে দেখুন, আর আমরা ঢুকেই আমরা দেখতে পাচ্ছি যে গম্বুজ আকৃতির সব আপনার ঘরগুলো। আর এই সাইডে দেখুন সৎসঙ্গ প্রকাশনা। আর এই যে দেখুন অনেক পুরনো সব ছবি অ্যালবামগুলো আছে, মানে অনেক আগেকার যারা এখানকার হিন্দু ধর্মের মানুষ ছিল, যারা মারা গিয়েছেন, হ্যাঁ, তাদের সব ছবিগুলো এখানে আছে। ভালো আছেন? এই যে দেখুন, আর এখানে আপনারা ঢুকেই প্রথমে দেখতে পারবেন এখানে অনেক কিছু আপনাদের দেওয়া আছে। এই সময়সূচি এটা সম্পর্কে একটু দেখলে বুঝতে পারবেন, অনেক কিছু লেখা আছে। এই যে দেখুন, আর এই মন্দিরটি কিন্তু মোটামুটি অনেকটা একটা বড় জায়গা নিয়ে কিন্তু হয়েছে। যে দেখুন, মন্দিরটি অনেক একটা বড় জায়গা নিয়ে কিন্তু হয়েছে দেখুন। আর এই আমাদের ডান দিকেও দেখুন যে ধনুকের মতো করে কি সুন্দর করে মন্দিরের ডিজাইন করছে। আর এই যে এই সাইডেও দেখুন যে শ্রী মন্দির দেখুন। আর অনেকেই কিন্তু যারা এই ধর্মের মানুষ আছে তারা কিন্তু এখানে আসছে ঘুরতে, পুজো দেওয়ার জন্য। আর আমাদের সামনে লেখা আছে যে শ্রী মন্দির। তো আমরা একটু ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ। আমরা একটু ভিতরে আপনাদের দেখাই। এই যে আচ্ছা, আমরা এখন ভিতরে উঠতেছি। এই যে দেখুন, আচ্ছা, ওনার নাম হচ্ছে অনুকূল চন্দ্র। আর আমাদের এই পাশে দেখা যাচ্ছে ওনার এটা হচ্ছে পিতামাতা। এই যে ওনার পিতামাতা, এইটা অনুকূল চন্দ্র। এনার নাম কি বললে? যে এটা হচ্ছে অনুকূল চন্দ্রের পিতামাতা। হ্যাঁ, ওনাদের নামটা শিবচন্দ্র চক্রবর্তী। আর ওনার মাতার নাম মনোমোহিনী দেবী। আচ্ছা, মাতার নাম মনোমোহিনী দেবী। মাতার নাম মনোমোহিনী দেবী। আচ্ছা, এই যে দেখুন, ওনারা তো মারা গেছে অনেক আগে। আচ্ছা, আর এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো আপনারা আসলে পড়লে বুঝতে পারবেন। আচ্ছা, এই যে দেখুন, আর এখানে আশ্রমে যেই আপনার বৈঠকটা হয় মোটামুটি আপনার সকাল ভোরের দিকে আর সন্ধ্যার দিকে এই বৈঠকটা হয়। আচ্ছা আচ্ছা, আর আমাদের এখানে আসলেও আচ্ছা, এইখানে আপনার প্রার্থনা যে সময়সূচি এখানে কিন্তু দেওয়া আছে, যে কখন কোন সময়ে এখানে প্রার্থনা হয়। এই যে দেখুন যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের একটা তালিকা তৈরি করছে, এখানে প্রার্থনা কোন কোন সময়ে সব দেওয়া আছে। আজকে 14 তারিখ। আচ্ছা, তো এই 14 তারিখে সন্ধ্যা প্রার্থনা হচ্ছে 5:52 আজকে আছে। হ্যাঁ, ধনুক আকৃতির আপনার দেখুন যে এত সুন্দর করে ডিজাইন করে রাখছে। তো আপনারা আসলে এখানে ঘোরা নিয়ে ঘুরতেও পারবেন। আর এই যে কি দাদু, ভালো আছেন? দাদুর নাম কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে দেখুন যে ধনুক আকৃতির কি সুন্দর করে ডিজাইন করে মন্দিরটি রাখছে। তো আমরা একটু ভিতরে আপনাদের দেখাই।
আমরা একটু ভিতরে উঠে আপনার একটু দেখাই। আচ্ছা, আমরা এখন জুতা খুলে ভিতরের দিকে যাচ্ছি। এটা দেখুন, প্রণামী নম্বর 9। আচ্ছা, এই যে অনুকূল চন্দ্রের পিতামাতা, এই দুটো দেখুন। আর এখানে অনেকে এসে দান করে। আচ্ছা, এই দানের টাকাটা কোথায় যায়? এটা এই মন্দিরের কাজে মন্দিরের কাজে ব্যবহার। ভক্তবৃন্দের সেবা, বিভিন্ন অনুষ্ঠান যখন হয়, হরিনাম নাম কীর্তন, তখন এই এই টাকাগুলি অনুষ্ঠানটা কবে হয় এমনিতে? এটা হচ্ছে ওই যে ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে হোলি মানে দোল পূর্ণিমা নামে একটা ইয়ে আছে, হোলি যাকে বলে, তখন থেকে এটা শুরু হয়। নামকরণ কেন হয় যদি একটু বলতেন? আচ্ছা, এটা ওই যে দেখা যাচ্ছে, একটু দেখাই যে দেখুন যে এখানে এসে তারা আপনার ওনাকে পূজা করে। দেখুন যে অনুকূল চন্দ্রের পিতা মাতায় এই রুমটার মধ্যে তাদের দুইটা ছবি দিয়ে রাখছে, এখানে এসে তাদের আপনার পূজা করে। আর এই যে গম্বুজের উপর সাইডটা দেখুন, প্রসাদ দিচ্ছে, তাই না? যে দর্শনার্থীরা বাইরে থেকে আসে, দর্শনার্থীরা বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আসে, আচ্ছা, তো তাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে, তারা প্রসাদ নিতেছে। এটা হলো প্রভুর পুজো করার পরে প্রসাদ নিচ্ছে এই যে ভক্তবৃন্দ, এদেরকে বলা হয়। খাবার দাবার তো প্রতিদিনই দেয় নাকি? প্রতিদিন এখানে ইয়ে হয়। এই যে দেখুন, সব প্রসাদ দিচ্ছে, সবাই খাচ্ছে। এই যে একটা প্রসাদ খাচ্ছে সবাই, এখানে আমিষ সবাই খাওয়া দাওয়া করতেছে। প্রসাদে ভাত দিয়েছে, ডাউল। আর কি কাকি, ভালো আছেন আপনারা? আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? এখানকারই নাকি আপনার? পাবনারই? পাবনার মেয়ে আমি এখানকার। ও, আপনার আর এখানে? আমার শ্বশুর বাড়ি সন্তান নওগাঁ। অনেক নওগাঁতে? আচ্ছা আচ্ছা, অনেক দূর থেকেই কিন্তু আপনার প্রসাদ খাওয়ার জন্য কিন্তু আসছে সবাই মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখানে অনেক আছে। এই যে দেখুন। আচ্ছা, এই প্রসাদটা কি ভাইয়া প্রতিদিনই দেওয়া হয় নাকি? প্রত্যেক দিনই? মানে প্রত্যেক দিন এই সময় দেওয়া হয়। আচ্ছা, এই যে দেখুন, এদিকে প্রসাদ সবাই খাচ্ছে। এই যে দেখুন, অনেকে এখানে প্রত্যেক দিনই প্রসাদ দেওয়া হয়। এখানে দেখুন অনেক অনেক জায়গা ধরে কিন্তু এই যে কাকা, ভালো আছেন? কোথা থেকে আসছেন আপনি? কোথা থেকে আসছেন? চট্টগ্রাম থেকে আসছেন? আচ্ছা, একা আসছেন নাকি? কাকিকে সঙ্গে করে? আমার দিদি। ও দিদি, আচ্ছা আচ্ছা। এই যে দেখুন, ভালো আছেন আপনি? আপনি কোথা থেকে আসছেন? যশোর থেকে চলে আসছেন একাই? আচ্ছা, কাকিকে সঙ্গে দিয়ে আসছেন। আচ্ছা, এই যে দেখুন যে এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ আসতেছে, যশোর চট্টগ্রাম পর্যন্ত, মানে শেষ বিভাগ পর্যন্তও কিন্তু এখানে মানুষজন আসছে। এই যে কি দাদা, ভালো আছেন আপনি? কোথা থেকে আসছেন আপনি? নাটোর থেকে? আচ্ছা আচ্ছা, নাটোর থেকে তো অনেকজন আসছেন, নাটোর, নওগাঁ থেকে। হ্যাঁ, একাই আসছেন নাকি? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন অনেকেই কিন্তু আসতেছে অনেক দূর দূরান্ত থেকে, সবাই প্রসাদ খাওয়ার জন্য। তো আসলে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। এখানে নাকি আপনার প্রত্যেক দিনই প্রসাদ দেওয়া হয় দুপুরের টাইমে। এই যে দেখুন, সবাই কিন্তু এখানে প্রসাদ থেকে খাচ্ছে এখন। এই যে সামনে তারা বসে সবাই সব দেওয়া হয়েছে, যাই তরকারি সবাই খাওয়ার। আচ্ছা আচ্ছা, মানে এখন মোটামুটি খাওয়ার সময় সবাই খাওয়া দাওয়া করতেছে। আসলে আমার এই জিনিসটা খুবই ভালো লাগলো যে এখানে নাকি অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসছে। ওই যে অনুকূল চন্দ্র যারা ভক্ত আছে তারা এখানে আপনার আসছে অনেক দূরের থেকে। আর আমরা এই সাইডের দিকে একটু যেয়ে দেখাই। ও আচ্ছা, এখানে পুকুর আছে, একটা অনেক বড় পুকুর দেখুন। শেষ মুহূর্তে তো এই যে সবাই বসে আছে এখানে, এখন বুঝতে পারছেন। আর দেখুন এই ডিজাইনটা আমার কাছে খুবই দারুণ লাগতেছে, যেখানে ধনুকের মতো এত সুন্দর করে আশ্রমের ডিজাইনটা করতেছে। এই যে দেখুন যে দিদিরা
কি দাদা ভালো আছেন আপনি? আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন? আমরা সেই রাজশাহী গোদাগাড়ি থেকে। ও, রাজশাহী থেকে, চাপাই নবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা আচ্ছা। দিদি ভালো আছেন আপনি? আপনি কোথা থেকে আসছেন? চাপাই নবাবগঞ্জ। আচ্ছা, চাপাই নবাবগঞ্জের মানুষ তো অনেক ভালো। আমি গিয়েছিলাম 20 দিন আগে। হ্যাঁ ভালো। দেখ, অনেক ভালো লাগে। আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে মাটির বাড়িগুলো আছে না, দোতলা তিনতলা, এগুলো অনেক সুন্দর তো। সেই গরিবের রাজপ্রাসাদ। মাটি তো তখন আমরা শহর বড় আচ্ছা, শহরের দিকে, কিন্তু গ্রামে গেলে তো দেখা যায় গ্রাম অঞ্চলে সব হ্যাঁ, হ্যাঁ। দোতলা তিনতলা বাড়ি আছে। গরিবের রাজপ্রাসাদ বলে। আপনারা ফ্যামিলি মিলে আসছেন নাকি এখানে? আমাদের ফ্যামিলি ও, বাসে করে আসছেন। আচ্ছা, আপনারা কি এই প্রথম আসছেন না এর আগে আসছেন? আজকে এদের গাড়ি প্রথম এসছি আমরা। প্রথম আসছেন। ভালোই লাগলো, ভালো লাগলো না? খুব সুন্দর লাগলো। খুবই সুন্দর। আচ্ছা যাক, এই যে অনেকেই আসছে অনেক দূরে থেকে ঘুরতে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো যে বাংলাদেশের সারা জায়গা থেকে কিন্তু এখানে মানুষজন ঘুরতে আসে। আর আপনারা আসলে এরকম ঘোরাতেও ঘুরতে পারবেন এই জায়গাটার মধ্যে। এই যে দেখুন, যে ঘোরাতে ঘুরতেছে সব দিদিরা। এই যে দেখুন, মোটামুটি এখানে আমি যে দেখতেছি এখানে 300-400 মানুষ তো দেখতেছি আসছেই। এখানে 300-400 মানুষ প্রত্যেক দিনই ফ্রিতে আপনার প্রসাদ দেয়। আর আজকের প্রসাদে ছিল ভাত, ডাউল, আলু, এগুলো প্রত্যেক দিনই দেয়। আর এই যে দেখুন দিদিরা এখন আপনার ঘোড়ার গাড়িতে ঘুরতেছে। দেখুন, আর মোটামুটি অনেক দূরের থেকে আসছে, যেহেতু এখন খাওয়া দাওয়া শেষ, এখনই সবাই ব্যাক করবে। কি কাকা ভালো আছেন আপনি? হ্যাঁ, বাবা, আপনার ভালো। নাম কি? আমার নাম আব্দুল আলিম খান। আব্দুল আলিম খান। আপনি কি এই ঘোড়া নিয়ে এখানে কি সবাইকে ঘোরান নাকি? হ্যাঁ, মেন্টাল আশ্রম। ও, এইগুলো নিয়ে ঘোরাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, এই যে দিদিরা এখন ঘুরতেছে। কি দিদি, হ্যাঁ একটু। আচ্ছা আচ্ছা, প্রথম উঠছেন নাকি ঘোড়াতে? ও, এখানে? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন যে ঘোড়াতে ঘুরতেছে দিদিরা। আচ্ছা, বাই বাই। যাক, অনেক ভালো লাগলো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি, যেহেতু পাবনা জেলাতে আসছিলাম। আর এই মন্দিরটা হচ্ছে আপনার একদম মেন্টাল হাসপাতালের পিছনের সাইডে। মোটামুটি 2 মিনিট হেঁটে আসলেই আপনি এই মন্দিরটা দেখতে পারবেন। তো যাক, অনেক ভালো লাগলো। আর যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।